একটা সময় ছিল যখন জুতো কেনার টাকা ছিল না দরিদ্র চাষির ছেলে শিবানের, কিন্তু আজ ইসরোর চেয়ারম্যান। চন্দ্রযান-3 হাত ধরে গত 1 মাস ধরে সমগ্র বিশ্বে আলোচনার শীর্ষে রয়েছে ইসরো, অথচ যে এই মিশনের মূল কারিগর সেই কে শিবান নিজের জীবনে কিন্তু মোটেও সচ্ছল ছিলেন না, বরং অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হওয়া এবং তার পড়াশোনা। 1957 সালের 14 এপ্রিল তামিলনাড়ুর প্রত্যন্ত একটি গ্রামে অত্যন্ত দরিদ্র চাষি পরিবারে জন্ম নিয়েছিলেন আজকের ইসরো চেয়ারম্যান কে শিবান। তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে তার কাছে জুতো কেনার টাকা পর্যন্ত ছিল না। আশেপাশে বন্ধুদের পায়ে জুতো থাকলেও খালি পায়ে স্কুলে যেতেন কে শিবান। আপনি এটা জেনে অবাক হবেন যে কলেজে ওঠার পর তিনি প্রথম চপ্পল পরেছিলেন। ছাত্রাবস্থায় বেশিরভাগ সময়ই ধুতি পরে কাটিয়ে দিতেন, যার কারণ ছিল একমাত্র দারিদ্রতা। কিন্তু তার এই দারিদ্রতা তাকে কোনোভাবেই লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। যা পাননি তা নিয়ে তিনি কখনোই আফসোস করেননি, বরং তিনি যেটা পেয়েছেন তাই সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। চাষের পরিবার থেকে ইসরো চেয়ারম্যান হওয়া এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। জীবনে প্রতি মুহূর্তে এসেছে বড় বড় বাধা, কিন্তু কথায় আছে না, লক্ষ্য যদি হয় চাঁদকে ছোঁয়া, তাহলে কোনো বাধাই বাধা নয়। তামিলনাড়ুর কন্যাকুমারীর এক সরকারি স্কুলে পড়াশোনা করেছেন কে শিবান। ছোট থেকেই তিনি পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিলেন, কিন্তু পরিবারে পড়াশোনার চল সেইভাবে ছিল না। তার পরিবারের মধ্যে তিনিই ছিলেন প্রথম স্নাতক। 1980 সালে মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি স্নাতক করেছিলেন। স্কুল পাশের পর যদিও তার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়া, কিন্তু সেখানে তো অনেক খরচ, তাই না? তাই এই কারণে তার বাবা তাকে সাধারণ স্নাতক পাশ করতে বলেছিলেন। একটি মিডিয়ার সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছিলেন। বাবার মত পাল্টানোর জন্য তিনি টানা 1 সপ্তাহ না খেয়ে থেকেছিলেন, কিন্তু তাতেও তার বাবার মত বদলায়নি। কারণটা ছিল দারিদ্রতা, যার কারণে শেষে নিজেকে মত বদলাতে হয়েছিল। অবশেষে বাধ্য হয়ে শিবান গণিতে স্নাতক পাশ করেন, কিন্তু ছেলের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা কতটা তীব্র পরে হয়তো তার বাবা বুঝে গিয়েছিলেন, যার কারণে স্নাতক হওয়ার পর বাবা নিজের জমি বিক্রি করে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলেন। তার বাবা তাকে বলেছিলেন, তুমি যা পড়তে চেয়েছিলে একদিন আমি তোমাকে করতে দিইনি, কিন্তু আজ তোমাকে বাধা দেব না। জমি বিক্রি করে তোমার ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ যোগাবো। এরপর তিনি 1982 সালে ব্যাঙ্গালোর ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে স্পেস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেন। আর 1982 সাল থেকেই তিনি ইসরোর প্রজেক্টে কাজ করতে শুরু করেন। আর 2014 সালে শিবানকে লিকুইড প্রপালশন সেন্টারের চেয়ারম্যান করা হয়। আর 2018 সালে তিনি হয়ে ওঠেন ইসরোর প্রধান চেয়ারম্যান। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।